আপনারা অনেকেই ইতিমধ্যে দেখেছেন যে ৮১তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে একজনকে নমিনি ঘোষণা করা হয়েছে। সেটি প্রক্রিয়াটাই বা কী, এই জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতিত্বের পদটা কী এবং সেটির প্রক্রিয়া কবে থেকে চালু হলো এবং কিভাবে এটা নির্বাচিত করা হয়, এই বিষয়ে আমরা একটু সামান্য আলোচনা করব। এটি মূলত ১ বছরের মেয়াদি একটা পদ, এটি সম্মানিত পদ। জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি স্পিকারের মতো দায়িত্ব পালন করেন বা সভাপতির পদে বসেন। সেখান থেকে তিনি যিনি বসবেন সেখান থেকে তিনি তার ওই যে অধিবেশনে যারা যোগদান করবেন তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দেবেন এবং সেটা তিনি পরিচালনা করবেন ওই সভাটি। এই যে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতিত্বের পদ, সেটি মূলত ৫ অঞ্চলে বিভক্ত করে দেওয়া হয়। কখনো কখনো ভোটের মাধ্যমে হয়, কখনো কখনো কোনো ব্যক্তি বিনা ভোটেও পাশ করেন। ৫ অঞ্চল হচ্ছে আফ্রিকা, এশিয়া প্যাসিফিক, পূর্ব ইউরোপ, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান। ৫ নম্বর হচ্ছে পশ্চিম ইউরোপ ও অন্যান্য। এই অঞ্চলগুলোতে বিভক্ত করে নানান সময় নানান দেশের নানান ব্যক্তিকে দেয়া হয়। বাংলাদেশ ১৯৮৬ সালে একবার এই সাধারণ অধিবেশনে সভাপতিত্বের পদে বসেছিল। সে সময় সভাপতিত্ব করেছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী, যিনি জাতীয় পার্টির এমপি ছিলেন সিলেট ১ আসনের। যদিও পরবর্তীতে তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন ১৯৯৬ থেকে, কিন্তু এর আগে ওই সময়কার তিনি মূলত জাতীয় পার্টির এমপি ছিলেন সিলেট ১ আসনে। এর আগে কেউ হয়নি বাংলাদেশে। অবশ্য ২০১২ সালে বা ১৬ সালের দিকে সহসভাপতির আসন গ্রহণ করেছিল, কিন্তু সভাপতির আসন মাত্র একবারই হয়েছিল। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনকে নমিনি করেন যে সভাপতির পদের জন্য। তখন অবশ্য পারা হয়নি বা হয়ে ওঠেনি। পরবর্তীতে বিএনপি সরকার ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি তার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন ডক্টর খলিলুর রহমানকে এবং তিনি তার এই পররাষ্ট্রমন্ত্রীকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের জন্য সভাপতিত্ব করার জন্য তিনি নমিনি করলেন এবং ভোটের জন্য বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করলেন, বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালু করলেন। ইতিমধ্যে নানান দেশের সঙ্গে আলোচনা করে সম্মতিও গ্রহণ করা হয়েছে। এর কিছুটা কাজ অবশ্য অন্তর্বর্তী সরকার তারা অবশ্য এগিয়ে দিয়েছে। তারা অনেক দেশের সঙ্গে আগের থেকেই যোগাযোগ করেছিল। এখন নতুন করে অন্তর্বর্তী সরকার যখন চলে গেল, বিএনপি সরকার এসে তারাও একই ধারায় বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছে, যোগাযোগ স্থাপন করে এই সম্মতি জ্ঞাপনের ইতিমধ্যে তারা পেয়েছে বা সম্মতি নিতে তারা সক্ষম হয়েছে। ২ জুন হবে এটি নির্বাচন। ওই ২ জুন নির্বাচন প্রার্থিতা হচ্ছে সাইপ্রাস, বাংলাদেশ আর হচ্ছে ফিলিস্তিন। যদিও ফিলিস্তিন তারা উইথড্র করেছে, তারা বলেছে যে বিভিন্ন দেশের চাপের কারণে তারা মূলত তাদের প্রার্থিতা তারা বাতিল করেছে কিংবা তারা প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। আবার সাইপ্রাস যেহেতু ইউরোপে পড়েছে আর এবারের নির্বাচন হবে এশিয়ার প্যাসিফিকের, সুতরাং বলা যায় যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে তিনি জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন ওখানে। তাছাড়া তিনি কানাডার হাই কমিশনারও ছিলেন। তার অবশ্য ব্যাকগ্রাউন্ড অনেক শক্ত, তিনি অনেক বলা যায় যে যোগ্য ব্যক্তি। তিনি পেতেও পারেন, যদি তিনি পান তাহলে বাংলাদেশের সম্মান অবশ্যই আর একটু বাড়বে। ২০২৫ সালে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই পদের জন্য আবেদন করালেন তার পররাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে, তখন তিনি বলেছিলেন যে এই আসনে যদি বসা যায় তাহলে সাধারণ অধিবেশনে যে সভাটি হবে সেই সভায় নতুন বাংলাদেশকে উপস্থাপন করা যাবে আরও বেশি করে এবং যে রোহিঙ্গা ইস্যু সেটি নিয়ে কথা বলার জন্য একটা স্কোপ তৈরি হবে, আরও বেশি করে কথা বলা যাবে। তো আমরা প্রত্যাশা করব নতুন বাংলাদেশ, নতুন গণতান্ত্রিক সরকার সেটি তারা উপস্থাপন করবেন ডক্টর খলিলুর রহমানের মাধ্যমে এবং বাংলাদেশ অবশ্যই বিজয়ী হবে এই পদের জন্য এবং বাংলাদেশ আবারও বিশ্বে দ্বিতীয়বারের মতন জাতিসংঘের সাধারণ অধিবেশনে সভাপতিত্ব করবে। এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ।